প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো এমন একটি গল্প, যে গল্প শোনার পরে তোমাদের অনেক অন্ধ প্রশ্নগুলো তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আজকে তোমাদের সামনে আলোচনা করব স্রষ্টা কেন মন্দ কাজের দায়ভার নেয় না। এ সম্পর্কে যদি তোমরা জানতে চাও, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, স্রষ্টা আমাদের ভালো কাজের দায়ভারগুলো নেয়, কিন্তু মন্দ কাজের দায়ভার নেয় না, তার কারণটা কি? যদি এই বিষয়ে তুমি পুরোপুরি জ্ঞান নিতে চাও, তাহলে আজকের ভিডিওটি ফুল আকারে দেখার চেষ্টা করবে, একটু স্কিপ করবে না, তাহলে তুমি আজকের এই প্রশ্নের উত্তর ঠিকইভাবে বুঝতে পারবে। প্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নটি হলো, স্রষ্টা কেন মন্দ কাজের দায়ভার নেয় না? চলো আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। স্রষ্টা মন্দ কাজের দায়ভার নেয় না, তার জন্য আমি তোমাদের সামনে একটি গল্প টেনে আনবো। তোমরা এই গল্প থেকে সুন্দর আকারে বুঝতে পারবে। স্রষ্টা মন্দ কাজের দায়ভার নেয় না, তার কারণ হলো, তোমাদের এলাকায়, আমাদের সমাজে এরকম একটি স্থান আছে যেটাকে বলা হয় নদী কিংবা সাগর কিংবা খাল। এরকম অবস্থায় আমাদের কিন্তু অনেক কিছুই চলাফেরা করে, যেমন লঞ্চ, স্টিমার, ফেরি, জাহাজ। এই জাহাজের মনে করো কিছু সংখ্যক লোক এক কিনার থেকে অন্য কিনারে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এরপরে তারা এক কিনার থেকে ছুটে অন্য কিনারে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে লঞ্চের ভিতরে বসে আছে। হঠাৎ করে লঞ্চটা অন্য কিনারে ভিড়বে ভাব, এমত অবস্থায় লঞ্চটি ডুবে গেল। এমত অবস্থায় লঞ্চের এ পাড়ে এমন একজন লোক পাড়ে দাঁড়িয়ে আছে, যিনি হলেন ডুবুরিদের অর্নার। এমত অবস্থায় সমস্ত লোক যখন লঞ্চের ভিতর থাকা অবস্থায় লঞ্চটি ডুবে গেল, তিনি সমস্ত ডুবুরিদের অর্নার উনি ভাবতেছেন এই লোকগুলোকে কিভাবে উদ্ধার করা যায়। এরপরে সমস্ত ডুবুরিদেরকে তিনি ডাকলেন এবং কি বললেন, তোমরা সকলে মিলে তাদেরকে বাঁচাও। এরপরে সকলে মিলে তাদেরকে বাঁচানোর জন্য সকলেই চেষ্টা করতে লাগলো। সকলে মিলে যখন সবাইকে উদ্ধার করতে লাগলো, তখন সবাইকে তোলা হলো, কিন্তু শেষে একজন অবশিষ্ট রইল। অবশিষ্টের জন্য আরেকটা ডুবুরি শেষ প্রান্তে ডুব দিল এবং কি সে বাঁচবে ভাব এমত অবস্থায় ওই জায়গায় গিয়ে উপস্থিত হলো। এরপর তিনি চিন্তা করলেন এবং কি দেখলেন, ইনি তো ছিলেন সেই ব্যক্তি যিনি নাকি আমার দুনিয়াতে অনেক বিরোধ ছিল, এর সাথে আমার এলাকার ভাবে আমার অনেক বিরোধ ছিল, সমাজে এর সাথে আমার অনেক কথা কাটাকাটি এবং কি ঝগড়া হয়েছে, তার সাথে কখনোই পেরে উঠতে পারতাম না। যেহেতু আজকে আমি সুযোগ পেয়েছি, এজন্য তাকে এখানে মেরে চলে যাব। একথা ভাবার পরে তাকে ওখানে না বাঁচিয়ে এবং কি ওই জায়গায় তাকে মেরে চলে আসলো। ও জায়গা থেকে তাকে মেরে তারপরে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এখন কথা হলো, যে কাজটি অর্নার করেছে যে তাদের সবাইকে বাঁচাও, এই কাজটি করার জন্য কিন্তু সকল সদস্যরা মিলে অনেক প্রকার পুরস্কার পাবে সরকার কর্তৃপক্ষ। কিন্তু যে কাজটা করেছে শেষের লোকটা, তার সমাজের ভিতরে তাদের সাথে দুশ্মনী থাকা সত্ত্বেও তারা তার রাগ আর ক্ষোভটা ওই জায়গায় যে পোস্ট করেছে, সেজন্য কিন্তু তার কোনো অবদান কিংবা কোনো কিছুই সে পাবে না। কিন্তু যে ডুবুরিগুলো ওই মানুষগুলোকে বাঁচিয়েছে, সেজন্য কিন্তু ওই লোকদেরকে সরকার কর্তৃপক্ষ অনেক কিছু গিফট করা হবে, উপহার দেওয়া হবে। কিন্তু যে লোকটাকে মারা হয়েছে, কিন্তু তার জন্য কিন্তু কোনো গিফট করা হবে না। এজন্যই বলা হয় যে তুমি যে ভালো কাজগুলা করবে তার জন্য তোমাদেরকে ভালো ভালো পুরস্কার দেওয়া হবে, আর যদি তুমি ভালো কাজ না করো তাহলে তোমার কোনো রকম গিফট করা হবে না এবং কি তোমার জন্য কোনো একটা কাজও করা হবে না। এই জন্য বলেছেন, স্রষ্টা মন্দ কাজের দায়ভার নেয় না। তুমি শিক্ষাঙ্গনে যদি পড়ালেখা করো তাহলে বুঝতে পারবে, তুমি ভালো রেজাল্ট করলে তোমার জন্য গিফট থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু যদি তুমি ফেল করো, এজন্য কিন্তু তোমাদের কর্তৃপক্ষ, শিক্ষক কোনো কিছু দায়ভার নেবে না, কারণ সেটা তুমি ভালো করে লেখাপড়া করো নাই বিদায়, সেটা তোমার নিজ দায়িত্ব। এজন্যই বলে কি, স্রষ্টা কখনোই মন্দ কাজের দায়ভার নেয় না। বিষয়টি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবে।